27 ও 28 জুন ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ ঘোষণা করেছে সিপিবি সহ কয়েকটি বাম দল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স 21 জুন বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। আগামী 27 ও 28 জুন 2025 ঢাকা চট্টগ্রাম রোড মার্চ এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে আগামী 27 এবং 28 জুন আমাদের সারা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল জেলা এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই পথে না হেঁটে এখতিয়ার বহির্ভূতভাবে রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দিচ্ছে সরকার। এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই আন্দোলন করছেন তারা। বর্তমান সরকার মায়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোর বা ত্রাণ চ্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা এটা বলেছেন, যেটা আমাদের নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনারা জানেন, নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন করিডোর তো না, চ্যানেল দেব। আপনারা জানেন যে এই সরকারের প্রেস সচিব বলেছেন সব এখতিয়ার নাকি তাদের আছে। আবার কেউ বলার চেষ্টা করেছিল তো আমাদের কারণে হয়নি, এটা জাতিসংঘ বলেছে বলে করব। আর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বললেন যে না, আমরা এটা বলি নাই, এটা সরকারি এই চ্যানেল বা করিডোর নিয়ে আলোচনা করছে, সেটাই আমরা বলেছি। তুরস্ক ও কাতারকে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপন করার অনুমতি দিলে সামরিক ঝুঁকি বৃদ্ধি পাবে বলেও দাবি করেন সিপিবি নেতা। রাসেল হোসেন, দেশ রূপান্তর।